নবী মুহাম্মদ এর সাহাবীরা প্রতিটি বিপদে কিভাবে অটল ধৈর্য ধারণ করতেন চলুন জানি। ইতিহাসে তারা যে শিক্ষণীয় উদাহরণ রেখে গেছেন তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস। সাহাবীরা জানতেন সত্যিকারের শক্তি আসে আল্লাহর বিশ্বাস থেকে। তারা কঠিন অত্যাচার, মানসিক চাপ বা বিপদের সময় হাল ছাড়তেন না। প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করতেন। মক্কায় মুসলিমদের কঠোর অত্যাচারের সময় তারা শান্তি বজায় রেখে দোয়া ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন। তারা কখনো একা লড়াই করতেন না, বিপদে একে অপরকে শক্তি দিতেন, সাহস জুগাতেন এবং আধ্যাত্মিক সহায়ক হতেন। উদাহরণস্বরূপ আবু বকর ও উমর একে অপরকে উৎসাহ দিয়ে ইসলামের বার্তা ছড়িয়েছিলেন বিপদকে অতিক্রম করে। তারা দেখিয়েছিলেন সত্যিকারের শক্তি কখনোই হাল ছাড়ার মধ্যে নয়, বরং ধৈর্য ও বিশ্বাসে। মক্কার কঠোর পরিস্থিতিতে সাহাবীরা প্রায়শই রাত জেগে দোয়া করতেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। তারা কখনো হতাশ হননি। প্রতিটি কষ্টের মুহূর্তে তারা নিজেদের এবং একে অপরকে উৎসাহিত করতেন। সাহাবীদের ধৈর্য আমাদের শেখায় জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখাই সত্যিকারের শক্তি। আজও আমরা সাহাবীদের থেকে শিখতে পারি কষ্ট এবং বিপদ স্থায়ী নয়। ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখলে আমরা যে কোনো পরিস্থিতি অতিক্রম করতে পারি। সাহাবীরা আমাদের দেখিয়েছেন বিপদের সময়ে ধৈর্যই হল সবচেয়ে বড় শক্তি। আপনিও সাহাবীদের মতো ধৈর্য ধরুন, কঠিন সময়েও আল্লাহর ওপর বিশ্বাস রাখুন, কারণ ধৈর্যের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সেরা জয়।